বাস পড়া বাদ দিয়ে এখন আসছে ব্যাগ গুছাইতে। আমার বাপজান কফি খাবে মানে নেই হয়েছে তার পড়া। এই ওসমান, এই তোমার পড়া? সারা বছর পড়ে না, পরীক্ষা যাওয়ার আগে এরকম ব্যাগ কাঁধে নিয়ে পড়ে, আর নাহলে রিক্সা যাওয়ার যেতে যেতে পড়ে। কই দুই ভাই কয়টা বোন? এ ভাই হচ্ছে তার সব শান্তি না? এ ভাইটা চাইয়া ভাইরা আল্লাহ দিবন। ওসমান নেক্সট পরীক্ষার পড়াশোনা শুরু করে দিছে, মাশাআল্লাহ। আসো ওসমান। কোথায়? আমার পেজে আপনারা দেখে আসতে পারেন, অর্ডিনারি কালেকশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ওমর ওসমানের পরীক্ষা শুরু। ওমর অলরেডি পরীক্ষা দিতে চলে গেছে। আমি সকাল থেকে ক্লিপ নিতে পারি নাই, নেওয়া হয় নাই। ওমর সকালে 6টার সময় একা একা উঠে পড়তে বসছে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আমাকে আজকে ডাকতে হয় নাই, ও অ্যালার্ম দিয়ে নিজে উঠে 6টার আগে উঠে গেছে। 5:30টার সময় উঠে 6টা থেকে পড়তে বসছে। ও 9টায় পরীক্ষা ছিল, 9টার সময় চলে গেছে। এখন ওসমান উঠছে, ওসমান পড়াশোনা করতেছে। ওসমানও মাশাআল্লাহ নিজেই উঠে গেছে, যে ছেলেটা পড়াশোনা করতেছে। আজকে ওদের প্রথম পরীক্ষা। ওমর চলে গেছে, আজ যেহেতু 3 ঘন্টা পরীক্ষা। ওমর আসবে 12টার দিকে, আর ওনার 1:30টার সময় পরীক্ষা। ওরে আমি নিয়ে যাব। দেখি একটু চেহারাটা দেখি। আব্বা আব্বা করো, নাস্তা দিবা? এখন ভাত খেয়ে যাইতে হবে কিন্তু, কারণ তোমার পরীক্ষা শেষ হবে 1:30টা থেকে 4:30টায়। তারপর যদি কোনো কথা নাই, না না তখন তো টিফিন দেয় স্কুলের সময়। বোকা বোঝো না কেন? তখন তো টিফিন না, ভাত খেয়ে দাও অল্প করে। এখন নাস্তা দিয়ে দেই না। ওমর কিছু খাওয়া যায় নাই। ওমর আইসা নাস্তা খাবে, শুধু 1 কাপ কফি খেয়ে গেছে, ব্ল্যাক কফি। পরে আমি নাস্তা নিয়ে আসি। বাস পড়া বাদ দিয়ে এখন আসছে ব্যাগ গুছাইতে। আগে বলছি পড়া শেষ করো। 5 মিনিট আগে কেন? এক ফাঁকে গুছাবে। এই নুইটা আমার কাছে কলম আছে, পেন্সিল। আচ্ছা এই কথা পরে আমি বিছানাটা ঠিক করবো। দেখো ওমরে পেন্সিল ব্যাগ লাগবে, আমি ই করতে পারি নাই, কালকে রাত্রে বলে আমারে। আচ্ছা আমি নাস্তা রেডি করি। ওসমানের জন্য রুটি আর ওসমানের প্রিয় চূড়া মাংস। চূড়া মাংস এখনো হয়নি, এখনো গলা। চূড়া করতে হলে এটা থেকে আরো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চূড়া চূড়া করতে হবে। এটা এখনো গলা মাংসই আছে, এখনো চূড়া হয়নি। মানে একটু ভাজা ভাজা হয়, সেটাকে ওসমান চূড়া মাংস বলে। এটা এখনো ওসমানের জুড়া মাংস হয় নাই, এখনো গলা মাংস। জুড়া মাংস করতে হলে এটাকে আরো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু ভাজা ভাজা করতে হবে। এটা কি তোমার জুড়া মাংস হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, মন থাকবে, আমি যাই না। ওটা তোমার নানা বাইট গলা মাংস হয়েছে, ভাজা মাংস হয় না, মানে তোমার জুড়া মাংস হয় না। মাংসটা আরো জুড়া জুড়া হয়ে যাবে, এটা এখনো আঠালো। আচ্ছা ঠিক আছে, এইভাবেই খাই। আমার বাপজান কফি খাবে, মানে ওমর সকালে ব্ল্যাক কফি খায়। আর ওই যে উনি এখন দেখেন পড়ার স্টেজ, দেখেন দেখছেন এই হয়েছে তার পড়া। এই ওসমান, এই তোমার পড়া? ওঠো, আমি কফি দিতেছি। কফির জন্য হচ্ছে দুধ, চিনি, কফি আর চুলায় গরম পানি হইতেছে।
ছোটবেলা থেকেই দুই ভাই দুই রকমের। শারীরিক গঠন, খাওয়া দাওয়া, চাল চলন, স্বভাব চরিত্র যেটাই বলেন সবকিছুই। আমার ওমরের কিন্তু ছোটবেলা থেকে স্বাস্থ্য এত ভালো ছিল না। স্বাস্থ্য ভালো ছিল ওসমানের। প্রায় ৪-৫ বছর পর্যন্ত অনেক স্বাস্থ্য ছিল। ওই ৪-৫ বছর আবার ওমর শুকনা পাতলা ছিল। ওমর আস্তে, আস্তে স্বাস্থ্য ভালো হওয়া শুরু করছে আর ওসমান শুকানো শুরু করছে। তারপরে খাওয়া দাওয়া সবকিছুই সব দুই ভাই দুই রকম। ওমর যেগুলা পছন্দ করে সেগুলো আবার ওসমান পছন্দ করে না। আবার ওসমান যেগুলা পছন্দ করে সেগুলো আবার ওমর পছন্দ করে না। এই তো এইসব নিয়েই। যেমন একজনে খায় ব্ল্যাক কফি, একজনে খায় নরমাল রেগুলার কফি। ওমর আবার আমার মতো ঝাল খেতে পছন্দ করে, ওসমান আবার ঝালটা কম খায়। আমার ওমর সবকিছুই খায়, শুধুমাত্র খায় না মাছ। আবার ওসমান আবার খুব মাছ পছন্দ করে। মা হিসাবে কিন্তু আমার জিনিসগুলো ভালোই লাগে। ওসমানের কফি রেডি। তোমাদের জন্য নেসক্যাফে কফি আনা লাগবে। কফিটা যে দানা দানা থাকে এটা আমাদের জন্য ঠিক আছে। আমার আর তোমার মামির জন্য করা কফি নাও। ধরো আমি চা খাবো তো। গায়ে পড়বে। আরে কপাল পড়াই হারায় ফেলাইছে। মানে যাও ওইখানে যা পারো, আমি বিছানাটা গুছাই দিই ওর ওমর আসার আগে। ওসমানকে কফি দিয়ে এসে এখন আমি আমার চা বানাতে বসলাম। আজকে মন চাচ্ছে একটু এলাচ চা খাই, মানে চা পাতাটা যখন দেব তখন একটা এলাচ দিয়ে দিব চায়ের ভিতরে। দুধ চায়ের ভিতরে এই এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। বেশ কয়েকদিন থেকে মেক করে আছে, কিন্তু আজকে এখন এই মুহূর্তে বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টিটাও সেই অনেক। বৃষ্টি শেষ। কেমন বৃষ্টি, মানে বেশ জোরে জোরে বৃষ্টি হয়েছে, শেষ বৃষ্টি। বাইরে বৃষ্টি আর আমার হাতে চা। তো ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি চা খাই। চা শেষ না হতে হতেই বৃষ্টি শেষ। শেষ বৃষ্টি, আবার আসতে পারে। এই যে ওমর পরীক্ষা দিয়ে চলে আসছে। যাওয়ার সময় আমার আর ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না। এই যে এখনো প্যান ইন করতে পারে না, প্যান আমার ইন করে দেওয়া লাগবে, মানে শার্ট ইন করে দেওয়া লাগে। চলো চলো, দেরি হয়ে যাবে, পরে বলবো যে আমার জন্য দেরি হয়েছে, নিজের জন্য এখন কিন্তু দেরি হইতেছে। আমি কিন্তু রেডি। এটা আমার আংটি, ওই দেখা যায় না তো। চলো চলো, হয়েছে সব নিছো? এডমিট, পেন্সিল ব্যাগ, ব্যাগ নিছো না ফাইল নিছো? কেন তোমরা কিরকম কেন? আমাদের সময় আমরা পরীক্ষার ফাইল নিয়ে যাইতাম, দেখলেই মনে হইতো যে পরীক্ষার্থী। আইসা কত কাজ আছে, কাজগুলো শেষ করা লাগবে। সারা বছর পরে না, পরীক্ষা যাওয়ার আগে এরকম ব্যাগ কাঁধে নিয়ে পড়ে, আর নাহলে রিক্সা যেতে যেতে পড়ে সারা বছরেই। আর আমার ওমর আজকে জানো ওমর উঠছে কটায়? 5:30টায়। 5:30টায় উঠা 6টা থেকে একদম 8:30 পর্যন্ত এক নাগারে পড়ছে। এই টাইম আছে, পড়লো আর একটু। কে বলবে একটু আগে বৃষ্টি হয়েছে? প্রচন্ড রোদ। স্কুলে চলে আসছি, এখন সিট প্ল্যান দেখবো। ওসমানের সিট কোথায়, কোন রুমে, কয়তলায়। তোমার পিছনে কে? আর তোমার আগে? ওই দেখেন স্কুল আসার সাথে সাথে ফ্রেন্ডের সাথে দেখা, কতগুলা তার ফ্রেন্ড। ওই যে সিঁড়ির গেট খোলে নাই, সেজন্য স্টুডেন্টরা সব বাইরে দাঁড়িয়ে আছে। যখন গেট খোলা হবে তখন একে একে লাইন দিয়ে সবাই ঢুকবে। আর আমার ওসমান দেখেন টোটো করে রোদের মধ্যে ঘুরতেছে।
ওসমান ওরা সবাই হলে ঢুকে গেছে, ঘন্টা দিয়ে দিছে। এখন আমি বাসায় চলে যাচ্ছি। খুঁজে পাবা আছে। কে করাবে? গোসল কে করাবে? আচ্ছা, কি শরীরটা খারাপ? খারাপ লাগতেছে? আস্তে। আমি আজকে বমি করছি। তাই? এটা কার জামা? এটা আমার। কার সাথে ম্যাচিং? বিবি। আমরা কোথায় যাচ্ছি? সামনের দিকে তাকায় হাঁটো। আমরা কোথায় যাচ্ছি জানো? কোথায়? হ্যাঁ, কেন তুমি উপরে যাও না? তুমি তো উপরেই থাকো। যাও। কলিং বেল দাও, প্রো আছে বাসায়। না, আইয়া নাই। আইয়া পরীক্ষা দিতে গেছে। ওই দেখো, আমার আর কলিং বেল দেওয়া লাগে না এখন, না? এখন ফি একাই বড় হয়ে গেছে, মাশাল্লাহ। কই কই যে আইয়া ব্রো, আমি কই তুমি? দুই ভাই মাঝখানে? হ্যাঁ, আর আমি ওই গ্রিন জামা পরে আছি, সেটা আমি। গ্রিন জামা পরে আছে, সেটা তুমি? এই যে আইয়া, এই যে ব্রো। ব্রো সানগ্লাস পরা দিছে। দেখি দুই ভাই কয়টা বোন? এই দেখেন বুড়ি শুয়ে শুয়ে আমার ভিডিও দেখতেছে। কি পরীক্ষা শেষ হয়েছে 4:30, নিচে বসে বসে গল্প করছো আকাশের সাথে, না? হ্যাঁ, কমন পড়ছে? যা না ব্রো, ঘুমায়। চেঞ্জ করো। কেমন হয়েছে পরীক্ষা? ঠিকঠাক। গোসল করো, যাও। গোসল করে তারপরে চলো। চলো। ওরে ভালোবাসা রে, ওরে। তাই এটা মানে দুজন ছাড়া কিছু বোঝে না। ভাই আসলে তার সব শান্তি। এ ভাই হচ্ছে তার সব শান্তি, না? এ ভাইটা হচ্ছে আইয়া। চলো ওসমান, চলো খাওয়া দাওয়া করে যাও না। আমি ওই জন্য বলছিলাম পরীক্ষা মানে দিতে যাওয়ার আগে কটা খাইয়া যাও ভাত, তখন খাও নাই। চলো নিচে চলো, চলো। আইয়ারে বলো দেখি। খালাম্মা, খালাম্মা আপনার চুলটা একটু দেখি, ঘুরেন। মাশাল্লাহ খালাম্মা। আইয়া যাওয়াই লাগবে না, ঠিকই। আইয়া একটুও কথা শোনে না। আইয়া যাওয়াই লাগবে না, আইয়া থাক। আমরা চলে যাই, চলো, আমাদের ক্ষুধা লাগছে, তাই না? আসতেছে? দাঁড়াও, এই তোমার ব্রো ঘুমাচ্ছে, পরীক্ষা দিয়ে এসে ঘুমাইছে। সে কোলে উঠছে, আল্লাহ দে বাইরে, আল্লাহ দিব। সে কোলে করে নামবে এখন বাইরে। আল্লাহ হাফেজ। ওসমান পরীক্ষা দিয়ে ভাত খাইতে আসছে। ওসমানের সেই জুড়া মাংস, আর কিছু লাগবে না? না, ডাইল লাগবে না? ডাইলও লাগবে না? আমি ভাত নিয়ে নিছি, আর সাথে আমার প্রিয় বোম্বাই মরিচ। ভাত খেয়ে ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে নাস্তা করে এখন চা খাচ্ছি। করে উপরে আসছে, এসে দেখি ওসমান নেক্সট পরীক্ষার পড়াশোনা শুরু করে দিছে, মাশাল্লাহ। তো এখন একটা আম কেটে দিই। ও নাস্তা করছে, তো এখন রাত্র 9:30। তো এখন একটা আম কেটে দিই, আম খাক, পড়াশোনা করুক। এখন আবার গেছে একটু ওয়াশরুমে। আসো ওসমান, কোথায়? জন্য আম কেটে নিয়ে আসছি।
তো ওসমান আবার একটু আম পছন্দ করে, আমার ওসমান একটু বেশি নাও, আর মতো মাত্র খাইলেও। সাদা কে? এটা ল্যাংড়া, ল্যাংড়া, হিমসাগর না, হিমসাগর অনেক মিষ্টি। এটা ল্যাংরাম, সাদাম, আর মজা না, মজা। হিমসাগর বেশি মজা না? আমার কাছে আর তোমার নানাবের কাছে হিমসাগর বেশি মজা। হিমসাগরটা হল, হিমসাগর লাল, অনেক মিষ্টি। আর এটা ল্যাংড়া। ওমর, ওসমান একটু দিলাম। কেন খাও না? এটা ল্যাংরাম, সেই জন্য। তো কেমন কে কাটবো? আর শিখলাস হিমসাগর মতো অত মিষ্টি না। কেন? আর একটু খাও, খাও, আম খাও, ভালো খাও। পাকিস্তান থেকে ফাইন যে ড্রেস আনছে আমার জন্য, সেই ড্রেসের কিছু কাপড় ছিল মানে বানানোর পরে। হ্যাঁ, এটা একটা, তো এগুলো দিয়ে চুড়ি বানাবো। কি বানাবো, কি ডিজাইন দেবো, কিভাবে দিব, সেটাই ভাবতেছি কি করা যায়, মানে মাথায় কিছু আসতেছে না। এই যে দুনিয়ার জিনিস নিয়ে বসছি, মানে একবার এটা দিয়ে এই কাজ দিয়ে বানাইছি, সেটা ভালো লাগে না। এখন চিন্তা করছি যে প্রথমে সুতা অথবা কাপড় দিব, তার উপরে এটা লেস হিসাবে ব্যবহার করব। সেম জিনিস এটাও করতে পারি। আর এটার আরও কাপড় আছে। আর এই যে কাজটা, এটা দিয়ে ভাবছি ফিঙ্গার রিং করব। কেমন হবে বলেন তো? আর এই জিনিসগুলো বানানোর পর অবশ্যই আমি পোস্ট করব আমার পেজে, আপনারা দেখে আসতে পারেন। অর্ডিনারি কালেকশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে এটা দিয়েও কিন্তু ফিঙ্গার রিং বা ইয়ার রিং করা যায়। তো আমি তো অবশ্য হিজাব পরি আর ইয়ার রিং তো গোল্ডের পরি, এই জন্য আর এগুলো পরা হয় না। তবে একবার ট্রাই করে দেখবো বানানো যায় কিনা বা বানালে কেমন লাগে। তবে আগে চুড়ি বানাবো। তো যাই হোক, দেখি ট্রাই করে। আর এগুলো যদি আপনারা দেখতে চান, আমার পেজে ঘুরে আসবেন, দেখবেন কেমন লাগে, কেমন হলো জিনিসগুলা। তো এখন নিচে আসছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, টেবিল রেডি করতেছি। খাওয়া দাওয়া শেষ করে রাত 12:30টার সময় ফাতিয়া বুড়ি এখন মেহেদি দিতে বসছে। একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ওমর ওসমানের পরীক্ষা শুরু, ওরা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতেছে, ওদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।